আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করতেছি আইপি অ্যালোকেশনের নেক্সট ধাপ। আমরা আসলে আইপি অ্যালোকেশন নিয়ে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম। সেটা প্রথম আইপি অ্যালোকেশন টাইপ অফ আইপি অ্যালোকেশনের মধ্যে আমরা বলে দিয়েছিলাম স্ট্যাটিক আইপি, ডিএসসিপি আইপি, ডাইনামিক্যালি 3 ধাপের আইপি কনফিগারেশন সবগুলোই আমরা পার্ট আস্তে আস্তে করব। হ্যাঁ, তো পর্যায়ক্রমের ধারাবাহিকতায় আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ডিএসসিপি সার্ভার অ্যান্ড ক্লায়েন্ট। হ্যাঁ, ডিএসসিপি সার্ভার কনফিগারেশন এবং ক্লায়েন্ট কনফিগারেশন দুইটা বিষয় আমরা দেখব। আমরা শুরু করতেছি ডিএসসিপি সার্ভার দিয়ে। তার আগে আমরা একটি ডায়াগ্রাম তৈরি করেছি আপনাদের জন্য। আমরা নর্মালি আগে যেভাবে মাইক্রোটিক কনফিগার করেছিলাম ঠিক সেইভাবেই মাইক্রোটিক কনফিগার করা রয়েছে, বাট ল্যান ইন্টারফেসটাই আমরা ল্যান ইন্টারফেসটা একটু ভিন্নতায় আসবে। আমাদের ল্যান ইন্টারফেসের মধ্যে আমরা ডিএসসিপি সার্ভার, যেমন আমাদের ল্যান আমরা ইথার 5কে ধরেছি, এখানে ডিএসসিপি সার্ভার কনফিগারেশন আমরা করব। তো এই ডিএসসিপি সার্ভার কনফিগারেশন করার জন্য কিছু কিছু বিষয় আপনাদেরকে জানতে হবে। সেই বিষয়গুলো নিয়ে আগে কথা বলে তারপরে আমরা সরাসরি মাইক্রোটিকে ঢুকে আমরা কনফিগারেশন করব ইনশাল্লাহ। যাই হোক, আমরা ডিএসসিপি সার্ভার যে কনফিগার করব এটা করব ইথার 5-এ এখানে লিখে রেখেছি ডিএসসিপি সার্ভার ইথার 5 হয়ে সুইচ হয়ে আমরা অনেকগুলো ক্লায়েন্টকে এই ডিএসসিপি সার্ভারের ভাবে কানেক্ট করে থাকবো। তো ডিএসসিপি সার্ভার আসলে কিভাবে কাজ করে, একটা সার্ভার থাকে এবং অনেকগুলো মাল্টিপল হোস্ট থাকে বা সিঙ্গেল হোস্টও থাকতে পারে। আবার দেখা যাচ্ছে মাল্টিপল রাউটার থাকতে পারে, পিসি থাকতে পারে বা ইউজার থাকতে পারে। বিভিন্নভাবেই ডিএসসিপি আসলে কাজ করে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা এই ডিএসসিপি সার্ভার আগে কনফিগার করব, তারপরে আমরা কিভাবে কম্পিউটারের মধ্যে কানেক্ট হবে, কিভাবে রাউটারের মধ্যে কানেক্ট হবে সবগুলো আমরা দেখব ইনশাল্লাহ। যাই হোক, আমরা ডিএসসিপি কনফিগার করার জন্য আমাদের ডিএসসিপি আসলে কিভাবে কানেক্ট হয় পিসিতে সেই জিনিসটা যদি আমরা আগে দেখি। আপনারা সবাই নেটওয়ার্ক অ্যাডাপ্টারের মধ্যে আসতে পারেন। এটা এখানে নেটওয়ার্ক ওপেন সেটিং দিয়ে নেটওয়ার্ক অ্যাডাপ্টারসে গেলেই আমরা নেটওয়ার্ক অ্যাডাপ্টারে আসতে পারবো। এখানে দুটো অপশন রয়েছে। প্রপার্টিসে গিয়ে আমরা যদি আইপি ভার্সনের আইপি সেগমেন্টগুলো চিন্তা করি সেক্ষেত্রে এখানে দুটো অপশন রয়েছে। একটা হলো অবটেইন অ্যান্ড অটোমেটিক আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি এবং অবটেইন অ্যান্ড ডিএনএস সার্ভার অটোমেটিক্যালি। এখানে এই অটোমেটিক্যালি যে অপশনটা এটা হলো ডাইনামিক প্রসেস, মানে আমরা ডাইনামিক প্রসেসের ডিএসসিপির মাধ্যমে হতে পারে এখানে আইপি পেতে পারে অটোমেটিক্যালি। আর ইউজ দ্য ফলোইং আইপিটা যেটা, এটা তো আমরা আগে দেখেছি কিভাবে স্ট্যাটিক আইপি হিসেবে বসাতে হয়। এখানে অবটেইন অ্যান্ড আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি, অবটেইন অ্যান্ড ডিএনএস সার্ভার অটোমেটিক্যালি, এটা যদি দেওয়া থাকে তাহলে কোনো নেটওয়ার্কের সাথে যদি সরাসরি এই পিসি আইপি রিকোয়েস্ট পাঠায় সেক্ষেত্রে ওই সার্ভার যদি কোনো আইপি দেয় সেটাই হলো ডিএসসিপি সার্ভার অ্যান্ড ক্লায়েন্টের ডিএসসিপির। ওই ক্ষেত্রে মাইক্রোটিক সার্ভার যদি থাকে বা সিসকো সার্ভার থাকে বা যে কোনো সার্ভার থাকে সেক্ষেত্রে ওই সার্ভারটা ডিএসসিপি কনফিগারেশন করা থাকলে ওই সার্ভারের কাছে এই পিসি সরাসরি আইপি রিকোয়েস্ট করবে। সেক্ষেত্রে ওই সার্ভার একটি আইপি লিস্ট দিবে এবং অটোমেটিক্যালি এই পিসির মধ্যে একটি আইপি জেনারেট হয়ে যাবে। যাই হোক, আমরা একটি জিনিস দেখতেছি, এখানে আমাদের পিসিতে কোনো ধরনের আইপি বসানো নেই। আমরা এখানে আইপি কনফিগ করে দেখতেছি। উইন্ডোজ আর এ গিয়ে সিএমডিতে গিয়ে আমরা আইপি কনফিগ দিয়ে দেখি যে এখানে কোনো আইপি আছে কিনা, আমাদের পিসিতে কোনো ধরনের আইপি আছে কিনা আমরা সেটা দেখতেছি। এখানে একটি আইপি অটোমেটিক্যালি দেখাচ্ছে, বাট এটা দেখাবে না। আমরা যদি ওই আমাদের এখানে আগে একটা আইপি বসানো ছিল যার কারণে দেখাচ্ছে, এটা আমরা এই অ্যাডাপ্টারটাকে যদি ডিজেবল এনাবল করি সেক্ষেত্রে এটা দেখাবে না। এখানে ডিজেবল এনাবল করার সাথে সাথে আমাদের আইপি অ্যাড্রেস একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। দেখেন আমাদের কোনো আইপি দেখাচ্ছে না, এখানে আমাদের ফিজিক্যালি যে আইপিটা রয়েছে সেই আইপিটা রয়েছে। যাই হোক, আমরা এইভাবে কনফিগারেশন করা থাকলে পিসিতে আমরা আইপি অটোমেটিক্যালি পাবো। যদি ডিএসসিপি সার্ভারের সাথে আমরা কানেক্ট হতে চাই সেক্ষেত্রে আমরা অটোমেটিক্যালি আইপি পাবো। যাই হোক, আমরা সেটা করার জন্য
আমাদের একটি সার্ভার কনফিগারেশন করতে হবে। সার্ভারটা আমরা কীভাবে কনফিগারেশন করব? আমরা একটি ডিএসসিপি সার্ভার মাইক্রোটিকের মধ্যে কনফিগার করতে গেলে আমার একটা ইন্টারফেস লাগবে। আমরা ইথারা 5K পেয়েছি এবং ডিএসসিপি সার্ভারের জন্য একটি আইপি অ্যাড্রেস লাগবে। আমরা একটি নিয়ে নিয়েছি, ব্লক নিয়ে নিয়েছি আইপির 192.168.1.0/24। আমরা যেহেতু শুরু থেকেই এই 1 দিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আমরা 1 দিয়ে আসলে বুঝালে আপনাদের জন্য সুবিধা হবে। এবং গেটওয়ে 192.168.1.1 থাকবে এবং পুল আমরা 2 থেকে 254 পর্যন্ত সিলেক্ট করে দেবো এবং ডিএনএস দিব 88 এবং ডিএনএস 2 দিব 11। হ্যাঁ, আমরা এখন কনফিগারেশনের জন্য আমাদের একটা উইনবক্সে চলে যাচ্ছি। আমাদের মাইক্রোটিকে আমরা যেহেতু ম্যাকের মাধ্যমে কানেক্ট হব, সেহেতু আমরা এখানে ম্যাক দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা মাইক্রোটিকে কনফিগার করার জন্য লগ ইন করলাম। লগ ইন করার পরে আমাদের সরাসরি চলে যেতে হবে আইপি ডিএসসিপি সার্ভার। আইপিতে গিয়ে ডিএসসিপি সার্ভার। তো এখানে ক্লিক করার পরে এখানে এই অপশনটা আছে। এখানে আসলে ম্যানুয়ালিও অনেকভাবে অ্যাড করা যায়, বাট একদম ইজিভাবে আপনি সুন্দরভাবে একটি ডিএসসিপি সার্ভার কীভাবে কনফিগার করতে পারবেন সেটাই আমরা এখন দেখব। এটার জন্য আমরা ডিএসসিপি সেটআপ যে একটা উইজার্ড সিস্টেমটা রয়েছে, এটা অটোমেটিক্যালি কনফিগার করার জন্য এই ডিএসসিপি সেটআপ এখানে দিয়ে দিয়েছে মাইক্রোটিক। তো আমরা এখানে যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমরা একটি ডায়ালগ বক্স ওপেন হবে। এখানে পর্যায়ক্রমে আমাদের এই প্রত্যেকটা ধাপ আলাদা আলাদাভাবে এখানে দেখিয়ে ফুল সেটআপটা কমপ্লিট হবে। এক্ষেত্রে প্রথম যে ডায়ালগ বক্সটা এসেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ডিএসসিপি সার্ভারের জন্য এখানে ইন্টারফেস সিলেক্ট করতে বলছে। সেক্ষেত্রে আমরা অবশ্যই ল্যান 5 দিয়ে যেহেতু কাজ করতেছি, আমরা ল্যান 5টা সিলেক্ট করে দিলাম, ইথার 5 অ্যান্ড দেন নেক্সট করলে পরে দেখেন এখানে অটোমেটিক্যালি একটি আইপি দেখাচ্ছে। তো এখানে আসলে আইপি কেন দেখালো, আমরা এখানে যে দেখি এখানে আমরা একটি আইপি লিখে রেখেছিলাম, সেই আইপিটাই দেখাচ্ছে। আমরা এখানে আমাদের ল্যানের জন্য একটি আইপি সিলেক্ট করেছিলাম, এটাই আমরা দিয়ে দিচ্ছি ডিএসসিপি। এখানে এখানে আমাদের 26 আছে, আমরা 26 না, আমরা 24 দিব। হ্যাঁ, আমাদের একটা আইপি আমি অন্য কাজের জন্য 26টা ইউজ করেছিলাম। যাই হোক, আমরা এখানে 24 দিব। আপনারা যদি আইপি অ্যাড্রেস ওই ইন্টারফেসে বসিয়ে নেন, গেটওয়ে সহ একটি ব্লক বসিয়ে নেন, তাহলে সবচেয়ে বেটার। না হলে আপনার ওই আইপি এখানে বসিয়ে দিলেও হবে, বাট আমরা এখানে সরাসরি ওই আইপিটা করে দিচ্ছি, 0/24 দিয়ে দিতে হবে এখানে। তারপরে আমাদের নেক্সট দিতে হবে। নেক্সট দেওয়ার পরে গেটওয়ের অপশনটা আসবে, গেটওয়ে অফ ডিএসসিপি নেটওয়ার্ক। এখানে 192.168.1.1 আমাদের অটোমেটিক্যালি পেয়ে গেছে, যেহেতু আমাদের ইন্টারফেসে আমরা একটা আইপি বসিয়ে রেখেছি। সেই আইপি বসানোর কারণে এখানে অটোমেটিক্যালি এগুলা জেনারেট হচ্ছে। যাই হোক, আমরা যদি নেক্সট আবারও ক্রিয়েট করি, সেক্ষেত্রে একটি পোল জেনারেট করতেছে, গিভিং অ্যাড্রেসিং টু ভিপ আউট পোল। দেখেন আমরা এখানে 2 থেকে আমাদের পোলটা দেখাচ্ছে 2 থেকে 254 পর্যন্ত। এক্ষেত্রে আপনার যদি নেটওয়ার্ক অনেক ছোট প্রয়োজন হয়, আপনার ধরেন 20 জন কানেক্ট হবে, তাহলে আপনি 20 জনের জন্য একটা পোল ক্রিয়েট করবেন। আর যদি আপনার 254টার প্রয়োজন হয়, তাহলে আপনি 254 পর্যন্তই সিলেক্ট করতে পারেন। এটা ফুললি আপনার নিজের উপর ডিপেন্ড করে। আর যদি এখানে আপনি সিলেক্ট না করেন, তাহলেও কিভাবে আপনি এই অ্যাড্রেস পোল চেঞ্জ করতে পারেন সেটাও আমরা দেখিয়ে দিব। আমরা আগে সেটআপটা করে নেই, নেক্সটে ক্লিক করব। এখানে ডিএনএস সার্ভার দেখাচ্ছে, আমাদের প্রথম ডিএনএস দিয়ে দিচ্ছি 88 এবং 11। এখন দেখেন এখানেও কিন্তু অটোমেটিক্যালি ডিএনএস আসছে, ডিএনএস পাইলে কোথায়। যাই হোক, আমাদের এখানে মাইক্রোটিকে ডিএনএস কনফিগার করা আছে, এই কনফিগারেশন থেকেই সে অটোমেটিক্যালি এই ডিএনএস দুইটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, দেন নেক্সট হলে এখানে লিস্ট টাইম, এখানে 10 মিনিট দেওয়া আছে। এখানে যদি আপনি অন্য বেশি দিন দিতে চান, এটা আসলে 10 মিনিটের বেস্ট একটা ওয়ে। কারণ হলো যে আমরা অনেক সময় দেখি যে এই ডিএসসিপি সার্ভারগুলো সাধারণত রেস্টুরেন্ট অথবা ওপেন লোকেশন যেখানে, সেই জায়গাগুলোতে আসলে ডিএসসিপিটা ইউজ করা হয়, যার কারণে এটা 10 মিনিট থাকায় বেটার। এটা কম দেওয়া ভালো, বা এটা যদি আপনি দেন যে ওই 20 মিনিট দেন, 30 মিনিট দেন, সেটাও দিতে পারেন। বাট আপনি যদি এটা লং টাইম দিতে চান, সেটাও দিতে পারবেন। এখানে যদি আপনি দিন হিসেবে দিতে চান, তাহলে আপনার এখানে সব কিছু 0 করে
দেন এখানে আপনাকে দিতে হবে, যেমন হলো 30 ডে যদি আপনি দেন, সেক্ষেত্রে 3 ডে 30 ডে দিয়ে স্পেস দিয়ে এইভাবে দিতে হবে, তাহলে আপনার 30 দিন হয়ে যাবে। বাট আপনি যদি চান যে না আমি অনলি 1 ঘন্টা দেবো, তাহলে 1 দিবেন এবং 10 মিনিট দেবেন, তাহলে এই ভাষা দেবেন। যাই হোক, এইভাবে আপনারা দিতে পারেন। আমরা এখানে 30 দিন না, আমরা এখানে অনলি 1 ডে দিচ্ছি, 1 ডে স্পেস দিয়ে এইভাবে দিচ্ছি, একদিন দিচ্ছি, যে একদিনের জন্য আসলে লিখছি। এটা অফিসের ক্ষেত্রে হলে আপনার দিন হিসেবে দিবেন, বা আপনার যে কন্টিনিউ এই আইপিটা প্রয়োজন, এখানে 50টা পিসি আছে, 50টা পিসি কানেক্ট হবে, সেক্ষেত্রে আপনি এই ধরনের লং টাইম দিতে পারেন। বাট আপনি ওপেন লোকেশন যদি কোথাও চিন্তা করেন, খেলার মাঠে বা কোনো পাবলিক প্লেসে যদি আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই কম সময় দিবেন। যাই হোক, আমরা নেক্সট করতেছি। নেক্সট করার পরে এখানে সেট আপ ডিএসসিপি সেট আপ হ্যাজ বিন কমপ্লিট অ্যান্ড সাকসেসফুলি। হ্যাঁ, দেখেন এখানে আমার সাকসেসফুলি ডিএসসিপি সার্ভারটা কনফিগার হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে এখন আমি আসলে ডিএসসিপি সার্ভারটা আসলে ঠিকভাবে হলো কিনা বা কাজ করতেছে কিনা, সেটা আমরা কীভাবে বুঝতে পারবো। এখন দেখেন, আমি যদি আমার ওয়াইফাই ডিজেবল করে দেই, ওয়াইফাইটা যদি ডিজেবল করে দিই, তাহলে এখন পর্যন্ত আমার এখানে আইপি পাইনি। সেক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি, এখানে আমরা নেটওয়ার্ক অ্যাডাপ্টারে চলে যাব। নেটওয়ার্ক অ্যাডাপ্টারে যাওয়ার পরে আমরা এটাকে যদি ডিজেবল অ্যান্ড এনাবল করি, সেক্ষেত্রে এই নেটওয়ার্ক অ্যাডাপ্টার সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠালে সেখান থেকে যদি কোনো আইপি প্রোভাইড করে থাকে, তাহলে অবশ্যই এখানে আইপি কনফিগার হয়ে যাবে এবং এখানে যে নেটওয়ার্ক দেখাবে, দেখেন ইথার নেটওয়ার্ক 9 এবং এখানে নেটওয়ার্ক সাইনে দেখাচ্ছে ইন্টারনেট অ্যাক্সেস, তার মানে আমরা ইন্টারনেট পেয়ে গেছি। তাহলে আমরা যখন ইন্টারনেট পাইলাম, তাহলে এই ইন্টারনেটের আইপি কত পেলাম সেটা আমরা একটু দেখে নিই যদি। তাহলে আমরা এই যে ডিটেলসে গেলে এখানে দেখেন 192.168.1.254, মানে 254 আমরা আইপি পেয়ে গেছি এবং গেটওয়ে পেয়েছি 192.168.1.1 এবং ডিএনএস পেয়েছি 8811। আমরা ফুল ডিটেলসটা এখানে দেখতে পেলাম। আপনারা এই প্রসেসে ডিএসসিপি সার্ভারের মাধ্যমে কানেক্ট হতে পারেন এবং আমরা দেখি ওই ইন্টারনেট পাচ্ছি কিনা সেটা আমরা জানি। যাই হোক, আমরা ব্যান্ডউইথ পাচ্ছি। তো আপনারা এই প্রসেসে আমি যেভাবে প্রসেস দেখাইলাম সেভাবে আপনারা করলে এইভাবে কানেক্টেড হতে পারবেন। এখন আমরা যদি কোনো রাউটারকে কানেক্ট করতে চাই, সেক্ষেত্রে আসলে কী করা যাবে, আমরা একটু আমাদের একটি রাউটার ডিএসসিতে কনফিগার করতে ক্লায়েন্ট হিসেবে পেতে গেলে আমরা আসলে কি করতে পারি। সেক্ষেত্রে আমাদের 192.168 দিয়ে আমরা একটি টিপি লিঙ্কের রাউটারকে কানেক্ট করতেছি। আমাদের একটি টিপি লিঙ্কের রাউটার আমাদের সাথে নেটওয়ার্কে কানেক্টেড আছে, বাট এটাতে আমরা একটি আইপি দিয়ে ডিএসসিপিতে আমরা আসলে কানেক্ট করব। সেক্ষেত্রে আমরা টিপি লিঙ্কের যে ডিফল্ট আইডিটা, সেটাতে আমরা ঢুকতেছি 0.1-এ ঢুকবো। ঢোকার সাথে সাথে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড ডিফল্টভাবে যেটা থাকে সেটা দিয়ে ঢুকলে আমরা পেয়ে যাব। অ্যাডমিন দিয়ে ঢোকা যাবে এবং আমরা এখানে যদি এই রাউটারটাতে অ্যাক্সেস করতে যাই, সেক্ষেত্রে আমরা কুইক সেটআপে গিয়ে আমরা এখানে যদি নেক্সট দিয়ে আমরা যদি ওয়্যারলেস রাউটার মোডটা সিলেক্ট করি, সেক্ষেত্রে এখানে অটো ডিটেক্টও দিতে পারেন অথবা ডাইনামিক আইপি মোস্ট কমন অপশন দিয়ে দিতে পারেন। আমরা যদি ডাইনামিক আইপিটা সিলেক্ট করি, সেক্ষেত্রে আসলে আমরা কানেক্ট করতে পারবো, বা অটো ডিটেক্ট দিলেও আমরা কানেক্ট করতে পারবো। আমরা যদি অটো ডিটেক্ট দিই, সেক্ষেত্রে নেক্সট দিলে ডিটেক্টলিটা কানেকশন এখানে দেখাচ্ছে। তো এখানে ম্যাক অ্যাক্সেস কন্ট্রোল হিসেবে ম্যাক ক্লোন বলতেছে বিসিক ম্যাক, সেক্ষেত্রে আমরা এখানে নো আই ডোন্ট নিড ক্লোন ম্যাক অ্যাড্রেস। যাই হোক, আমরা নেক্সট দিয়ে দিচ্ছি। নেক্সট দেওয়ার পরে আমরা এখানে পাসওয়ার্ড যদি আমরা দিতে চাই সেগুলো দিতে পারবো। আমরা ডিজেবল রাখতেছি, দিয়ে নেক্সট দিচ্ছি এবং সেভ দিয়ে দিচ্ছি। তাহলেই কিন্তু আপনাদের ডিএসসিপির মাধ্যমে আপনাদের রাউটারটা কনফিগার হয়ে যাবে এবং আপনারা যদি ওয়াইফাই পাসওয়ার্ড দিতে চান, সেক্ষেত্রে ওয়াইফাই পাসওয়ার্ড দিতে পারবেন। দেখেন, আমরা কিন্তু এই অলরেডি এই ওপেন নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড আছি। তো আমরা ইন্টারনেট ব্রাউজ করতে পারতেছি কিনা সেটাও একটু দেখে নেই। আমরা ফার্স্ট.com যদি হিট করি, আমরা দেখতে পারবো যে আমাদেরকে ব্যান্ডউইথ দেখাচ্ছে। তো এই প্রসেসগুলোর মাধ্যমে আপনারা আসলে ইউজারকে কানেক্ট করতে পারবেন ডিএসসিপি সার্ভার করে। আপনার মাইক্রোটিক রাউটারকে ডিএসসিপি সার্ভার বানিয়ে এইভাবে কানেক্ট করতে পারবেন।
তো আমরা নেক্সট ভিডিওতে এই আইপি ডিএসসিপি অ্যান্ড ক্লায়েন্ট সার্ভার অ্যান্ড ক্লায়েন্ট যে অপশনটা ক্লায়েন্টের আমরা মাইক্রোটিকের মধ্যে কীভাবে কনফিগার করতে পারি সেই জিনিসটা আমরা নেক্সট পার্টে দেখব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।